নোয়াখালী পুরাতন কলেজের পাশে রাজীব ওয়াসিম এবং ইয়াসিনকে সুপরিকল্পিতভাবে গুলি হত্যা করার অপরাধে বিজ্ঞ আদালতের এই মামলায় আজকে রাষ্ট্রপক্ষ থেকে ১৯ জন সাক্ষ্য প্রদান করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে নিরঙ্কুশভাবে অপরাধীদের অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত ৩ জন আসামির ফাঁসির আদেশ দিয়েছেন এবং ২ জন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এই মামলার একদম ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত মামলার বাদীপক্ষে এজাহারকারিণী পক্ষে মামলাটা দায়েরও আমি করেছিলাম এবং এই মামলাটা শেষ পর্যন্ত রাষ্ট্রপক্ষের সাথে আমি সহযোগিতা করেছি, পরিচালনা করেছি। এই মামলার রায়ে আমরা সন্তুষ্ট। ভিকটিমের মা, রাজীবের মা এবং এই মামলা যিনি এজাহারকারিণী কামরুন্নাহার ছবি, উনিও আছেন, এখানে উপস্থিত আছেন এবং উনি নিজে থেকে রায় শুনেছেন। আমি আসামি ফিরোজ আহমদ বাপ্পির পক্ষে, তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। তার ভূমিকা এখানে যেভাবে বিশ্লেষণ করছে, আমি রায়ের কবি থেকে সেটা দেখবো, তো আমরা উচ্চ আদালতে আপিল করব। বিজ্ঞ আদালত আজকে এই রায় ঘোষণা দিয়েছে, ৩ জনকে ফাঁসি দিয়েছে আর ৩ জনকে যাবজ্জীবন জেল দিয়েছে। আমরা এই রায় সন্তুষ্ট আছি। এই রায় যেন দ্রুত কার্যকর হয়। আজকে আদালত রায় ঘোষণার সময় আমি আদালতে ছিলাম। আদালত সকল কিছু বিশ্লেষণ করে আসামিদের সাজা দিয়েছে এবং ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে, ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে আমি মনে করি এবং যথোপযুক্ত একটা সিদ্ধান্ত হয়েছে এবং উপযুক্ত শাস্তির জন্য আদালত সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। আইনে কোনো ব্যত্যয়ঘটা নাই এবং আদালত যথাযথভাবে সিদ্ধান্ত দিয়েছেন এবং রায়টি যথাযথভাবে হয়েছে এবং মৃত ব্যক্তির ওয়ারিশগণ সঠিক এবং ন্যায় বিচার পেয়েছে আমি মনে করি। এবং এ জাতীয় অপরাধে যদি বিচার হয় এবং বিভিন্ন আদালতে যদি এই সমস্ত হত্যাকাণ্ড যদি সঠিক এভাবে বিচার হয়, তাহলে মানুষ হত্যাকাণ্ডের মতো এত ভয়াবহ অপরাধ করতে সাহস করবে না আমি মনে করি।